হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তোমাদের প্রত্যেকে আবারও শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত। আমরা ক্লাস 10-এর থার্ড ইউনিট টেস্ট এবং ফাইনালের জন্য সাজেশনস তোমাদের জন্য প্রোভাইড করছিলাম, যার আমরা অলরেডি লাইফ সায়েন্সের উপর 1 নম্বর চ্যাপ্টার তোমাদের সমস্ত বড় কোশ্চেনের সাজেশনস কিন্তু আমরা প্রোভাইড করেছি। বাকি চ্যাপ্টারগুলো সাজেশনস কিন্তু আমরা একটা একটা করে তৈরি করছি। তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা বাকি চ্যাপ্টারগুলো দিয়ে দেবো। আজকে আমরা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের তোমাদের যে 7 নম্বর চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস, এই চ্যাপ্টারটির উপর কিন্তু আমরা সায়েন্টিফিক ওয়েতে একই উপায়ে যেভাবে তোমাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে সাজেশনস কমপ্লিট করেছিলাম, সেভাবেই কিন্তু একদম সায়েন্টিফিক ভাবে কিন্তু সাজেশন রেডি করেছি, যেগুলি আমরা 2017 থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে আসা কোশ্চেনগুলির ওপর অ্যানালাইসিস করে যে সকল জায়গা থেকে বিশেষ করে মাধ্যমিকে এ বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু আমি তুলে ধরেছি। মাত্র এই কটি প্রশ্ন তোমরা যদি করে যেতে পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে 5 নম্বর কিন্তু টোটাল এমসিকিউ এবং বড় কোশ্চেন টোটাল কিন্তু 5 নম্বর কিন্তু তোমাদের আসে। তো তোমাদের কিন্তু টোটাল আমি কিন্তু এই 5 নম্বরের ওপর ডিপেন্ড করে কিন্তু সাজেশনস কিন্তু রেডি করেছি। যে 5 নম্বর প্রশ্নের ওপর কিন্তু তোমাদের একটি মাত্র 3 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আসে। তাই আজকে তোমাদের মেনলি আমি এই 3 নম্বর প্রশ্ন তোমরা কিভাবে নিজেদের মুঠোর মধ্যে আনতে পারো, এক্স্যাক্টলি তার উপর কিন্তু আমরা সায়েন্টিফিক ওয়েতে সাজেশন রেডি করেছি। পরবর্তী ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্কের ওপর সমস্ত রকম ছোট এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশনস যে ভিডিওগুলি তোমরা দেখার পর মাধ্যমিকে কিন্তু খুব ভালো দুর্দান্ত স্কোর কিন্তু করতে পারবে, এটুকু নিশ্চিত রূপে আমি তোমাদের বলতে পারি। চলো তাহলে এই চ্যাপ্টারের ওপর তোমাদের যে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর তোমরা যে কমন পাবে, এটুকু নিশ্চিত রূপে কিন্তু আমি তোমাদের ভরসা দিতে পারি। চলো তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো খুব ভালোভাবে তোমরা। দেখো, ভর বিচ্যুতি বলতে কি বোঝো? তেজস্ক্রিয়তার ব্যবহার। আলফা, বিটা, গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা এবং আয়নিত করার ক্ষমতার উপর পার্থক্য। একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন, 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয়, তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? দেখো, এই টাইপের অঙ্ক তোমাদের ছোট ছোট প্রশ্ন যেগুলি আছে, এই অঙ্কগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে করে রাখবে এই টাইপের, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? নেক্সট, তোমরা একটি ছোট্ট অঙ্ক টাইপে তোমরা দেখতে পাচ্ছ, টিএইচ 234-90 এবং পিবি 206-82 পরিবর্তনের সময় কটি আলফা কণা ও কটি বিটা কণা নির্গত হবে? 6 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ অপেক্ষা বহুগুণ বেশি, কারণ ব্যাখ্যা করো। তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটি থেকে 3 নম্বরের একটি মাত্র বড় প্রশ্ন আসবে এবং বাকি 2 নম্বর কিন্তু শর্ট কোশ্চেন আসবে। তো আমি এই মুহূর্তে তোমাদের কিন্তু বড় কোশ্চেনের সাজেশন দিচ্ছি, শর্ট কোশ্চেনের সাজেশন কিন্তু আমরা পরবর্তীতে নিয়ে আসবো। তাই তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আপকামিং পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুব দুর্দান্ত সায়েন্টিফিক ওয়েতে সাজেশন কিন্তু আমি তোমাদের প্রোভাইড করছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একদমই নেগলেক্ট করো না, এখন থেকে কিন্তু টেস্ট এবং ফাইনালের জন্য তোমরা কিন্তু রেডি করো, তাহলে নিশ্চিত রূপে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো করতে পারবে, এটুকু 100% গ্যারান্টি কিন্তু আমি তোমাদের দিচ্ছি। নেক্সট দেখো, নিউক্লিয়ার সংযোজনের পূর্বে বিভাজন ঘটানো হয় কেন? নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের পার্থক্য। নিউক্লিয়াস থেকে আলফা, বিটা ও গামা রশ্মির বিকিরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং অবস্থানের কি পরিবর্তন হয়? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এর সাপেক্ষে যুক্তি দাও। তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো। এই মাত্র 10-11টি প্রশ্ন তোমরা যদি খুব ভালোভাবে প্রিপারেশন করতে পারো, তাহলে তোমাদেরকে নিশ্চিত রূপে বারবার বলছি আমি,
পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টার থেকে 3 নম্বরে বড় প্রশ্ন, মাত্র এই কটি প্রশ্ন করে গেলে কিন্তু 100% কমন নিশ্চিত। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ওপর কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।